আজকে কত তারিখ? আজকে 20 তারিখ না? 20 তারিখ মঙ্গলবার। কেন কি কাল 19 তারিখ সোমবার থেকে তোর পরীক্ষা শুরু হয়েছিল। কালকে এআই পরীক্ষা হয়েছে, কেমন হয়েছে বল? এ তোকে দেখা যায় না তো, এই ও পড়তে বসেছে। ওদের বাবা বাড়ি নেই, আর ছোট মেয়ে স্কুলে, আর বড় মেয়ের আজকে অফ, তারপর আবার কালকে পরীক্ষা, এরকম যেমন হয় আর কি। ফাইনাল পরীক্ষা তো একদিন করে গ্যাপ তো থাকবেই, কোনোটা 2 দিনও আছে, 3 দিনও আছে। তো সেই আর কি। আজকে তোমাদের সাথে একটা গল্প বলি, আমাদের হাজবেন্ড ওয়াইফের রিলেশন নিয়েই বলি, যে কেমন রিলেশনটা আমাদের। আমি আর অনেক দিন থেকে ভিডিও দিচ্ছি, যারা যে একজনও যদি প্রথম থেকে কেউ দেখে, দেখবে আজকে অনেক দিন থেকে ভিডিও দিচ্ছি, কিন্তু এই যতদিন ভিডিও দিচ্ছি কোনোদিন তো হাজবেন্ড ওয়াইফের ঝগড়া সম্বন্ধে কোনো ভিডিও দিয়েছে কি? দিইনি। তার মানে কি এই যে এতদিন ধরে ভিডিও দিচ্ছি তার মাঝে আমার ওর বাবার সাথে কোনোদিন ঝগড়া হয়নি? সেটা তো নয়। আর এটা খুব নর্মাল, হাজবেন্ড ওয়াইফের রিলেশনে ঝগড়া হওয়াটা খুব ন্যাচারাল, নর্মাল, সাধারণ ঝগড়া আর কি, ঘরোয়া ঝগড়া। তো বরং ঝগড়া না হলেই বুঝতে হবে যে রিলেশনটা কম্প্রোমাইজের জায়গায় আছে। কম্প্রোমাইজ, কেউ কম্প্রোমাইজ করছে আর কি, বা দুজনেই কম্প্রোমাইজ করছে, এরকম কিছু। তো তাহলে বলি যে মানুষকে কতটা সহ্য করে সংসার করতে হয়, ঠিক আছে? আর তোমাদের সত্যি কথাটাই বলি, আমাদের বিয়ে হতে চললো এবছর মে মাসে 17 বছর কমপ্লিট হয়ে যাবে। মেতে আমার বিয়ে হয়েছিল, বৈশাখ মাসে শেষে। তো ধরো আমরা আমাদের ইয়ে দেখে, আমি অনেকবার বলেওছি, আর যে আমাদের অনেক জায়গায় পোস্টিং হয়ে শেষে যারা দেখে তারা তো জানবে, যারা নতুন যদি কেউ দেখে সে জানবে না, যে আমরা অনেক জায়গায় পোস্টিং হয়ে হয়ে কলকাতায় সেটেল হয়েছি। গত এপ্রিল হয়ে 3 বছর হয়ে যাবে না বাবু? এপ্রিলে 3 বছর হয়ে যাবে, মানে 31 মার্চে এসেছিলাম। ও ক্লাস 6-এর ফাইনাল দিয়ে, একদম ফাইনাল দিয়ে আর কি, মানে সেশনটা ওর কিন্তু ব্রেক হয়নি, মানে ওর পড়াশোনার কোনো মতো কোনো রকমের ক্ষতি হয়নি কোনো সময়। মানে ও 6-এর ফাইনাল দিয়েছে ওই স্কুলে, শিলিগুড়িতে ছিলাম যখন। ফাইনাল দিয়ে এখানে অ্যাডমিশন টেস্ট দিয়ে 7-এ ভর্তি হয়েছে, একদম যখন থেকে সেশন শুরু হয়, যবে থেকে ক্লাস শুরু হয় তবে থেকেই জয়েন করেছে, এইভাবে আর কি। মানে একদিনও ওর ইয়ে হয়নি, অন্য অন্য স্কুল হলেও 6-এ ফাইনাল দিয়ে এখানে এসেছে, 7-এ এখানে ভর্তি হয়েছে, এইভাবে আর কি। যেহেতু বন্ধ করে দিয়ে আয় তো। কি সিটি দিচ্ছে বলে দিচ্ছি তোমাদেরকে। সিটি দিচ্ছে 3টে ডিম আর 2টো আলু। কেটে দিলাম আলুগুলো, মানে ডিমে আন্ডা কারি করবো আর কি। বন্ধ করে দিতে হবে, কমিয়ে রাখতে হবে না, বন্ধ করে দে। হ্যাঁ, আসলে ইচ্ছে করে আমি ওর সামনেই বসলাম, যে 10-15 মিনিট আমি এখানে বসবো। 10-15 মিনিট ওর যা পড়ছে পড়ুক, মানে অত ভালো করে না পড়লেও, মানে যদি একটু কমই পড়া হয় তাতে কিছু এসে যায় না, একটু রিফ্রেশমেন্ট। যেটা বলছিলাম ঝগড়ার কথা, আগে আমরা খুবই বেড়াতাম, খুবই বেড়াতে যেতাম। আর এখন বাচ্চাও বড় হয়েছে, বাচ্চার ক্লাস বেড়েছে। এখন কলকাতায় আসার পর এতটা যাওয়া হয় না বা যাই না। বা আমি দেখছি গত 1 বছর ধরে এত এনার্জিও আমার নেই, 40 ক্রস করার পরে এত এনার্জি নেই আগের মতো। সত্যিটা সত্যি আর কি। তো আগে বেশি বেড়াতে যেতাম, তখনকারই গল্প বলি, ঝগড়ার গল্প বলছি, ঠিক আছে? হাজব্যান্ড ওয়াইফের। আমার মেয়ে তো আছে, ও তো সাক্ষী দিতে পারবে, সত্যি বলছে মা না মিথ্যা বলছে। এবার শোনো, আগে আমরা খুবই বেড়াতে যেতাম, এটা আবারও বলছি, খুবই বেড়াতে যেতাম, তাতে তার মধ্যে ট্রেনও থাকতো, বাস কমই থাকতো, বাসও হয়তো থাকতো, আর ফ্লাইট থাকতো। এবার শোনো, ট্রেন যদি ধরতে হয়, আমি কিন্তু খুব এনার্জেটিক, আমি কিন্তু এমন নয় যে আমি কি বলতো, যদি কোথাও বেড়াতে যেতাম, যদি সময় থাকতো, আমি রান্না বান্না করে সবাইকে খাবার খাইয়ে, সব বাচ্চাদেরকে স্নান করিয়ে, বাচ্চাদেরকে মানে ছোটটা তখনও হয়নি, তো ওদেরকে স্নান করিয়ে, উম, আবার যদি কিছু খাবার নিয়ে যাওয়ার থাকতো সেটাও রান্না করে গুছিয়ে টিফিনে আর কি, এত কিছু করে লাস্টে আমি সাজগোজ করে বেরিয়ে দরজা জানলা বন্ধ আছে কিনা সব আমার দায়িত্ব, ঠিক আছে? মানে ওটা প্রথম থেকে আমি করে আসছি, ওটা যেন আমারই দায়িত্ব আর কি। তালা দেখা, কোথায় দেওয়া আছে না, সব কিন্তু আমার দায়িত্ব। এবার ওর বাবা কি করতে থাকবে বলো তো? শুধু গুঁতোতে থাকবে, তাড়া দিতে থাকবে, ঠিক আছে? শুধু তাড়া দিতে থাকবে। এবার কি বলতো, মানে ওইটা একটা ওর মানে খুবই ইয়ে আর কি, প্রথম থেকেই।
যদি মনে করো আমি ট্রেনটা পেয়ে গেলাম, মানে আমরা স্টেশনে গেলাম আর ট্রেনটা পেয়ে গেলাম, মানে 10 মিনিট অপেক্ষা করে, মাত্র 10 মিনিট অপেক্ষা করে ট্রেনটা পেয়ে গেলাম। এবার ট্রেনে চাপার পরে সানা, ট্রেনে চাপার পরে ওর বাবা গুঁতো মারতে থাকবে, কেন বলো তো? কেন, মানে 10 মিনিট অপেক্ষা করে আমরা ট্রেনটা পেয়ে গেলাম, কেন আমরা আগের থেকে বসে অপেক্ষা করলাম না? মানে সত্যি এই জিনিসটা আমি প্রথম থেকে এত ভুগছি ওর সাথে, মানে ভুগেছি আর কি, বেশি এখন অত বেরোই না। মানে কোনো জিনিস যদি ধরতে হয়, বাস হোক, ট্রেন হোক, ফ্লাইট তো না হয় একটু আগে যেতেই হয়, সেটা আলাদা কথা। ফ্লাইটেও যত আগে যেতে হবে তার থেকে বেশি আগে যেতে হবে, যত নিয়ম তার থেকে অনেক আগে। মানে কি বলবো, এত তাড়া দিতে থাকবে, ওটা একটা মানে কারো কারোর হয়, মানে সবাই এরকম হয় না। আমরাও এরকম নই যে একবারে এক, আজ পর্যন্ত আমি কোনো বাস ট্রেন এইসব মিস করিনি, মানে এরকম নয় যে হচ্ছে হচ্ছে করছি করব, এরকম টাইপের আমিও নই, কিন্তু ও মানে এক্সট্রা অতিরিক্ত সময়ের আগে যেতেই হবে, মানে যেতেই হবে আর কি সময়ের। মানে আমি 10 মিনিট 15 মিনিট অপেক্ষা করে যদি ট্রেন পেয়ে যাই, তাহলে তো আমি জানছি আমার কপালে দুর্ভোগ আছে। আমাকে ট্রেনে চাপার পর বলতে থাকবে, দেখলে তো দেরি করছিলে, দেখলে তো, যদি ট্রাফিকে ফেসে যদি না পেতাম, যদি পাওয়ার পরে আমাকে ওরা গুঁতো মারতে থাকবে যদি না পেতাম। আর আমি অথচ সব কাজ গুছিয়ে যাব, রান্না করে খাইয়ে খেয়ে বাসন ধুয়ে স্নান করে রেডি হয়ে টিফিন নিয়ে বাচ্চাদেরকে রেডি করে কে কি জামা পরবে, কে কি নিয়ে যাবে, মানে সবই তো আমার হাতে, তালা চাবি। কিন্তু এত কিছু করলেও আমি যে মিস করব সেরকম মানে মনের মধ্যে আমারও নেই, আজ পর্যন্ত আমি মিস করিনি। আমিও টাইম সম্বন্ধে খুবই কিন্তু ও টাইম সম্বন্ধে মানে অতিরিক্ত। কেউ যদি ওকে বলে না কোনো কাজ 10টায় করতে, ও 8টার থেকে বসে থাকবে, এরকম টাইপের। সত্যি কিছু কিছু ওটা গুণও বলা চলে, নিজের কাজের ক্ষেত্রেও তাই। কারোর সাথে দেখা করতে হবে, ও কোনোদিন ওরকম যে বলে না ইন্ডিয়ান টাইম অলওয়েজ লেট, ওরকম টাইপের ব্যাপারটা নয়, ও 1 ঘন্টা আগে বসে থাকবে, এরকম টাইপের। তো এটা গুণ বললে গুণ, দোষ বললে দোষ, আমি তো ওটা নিয়ে খুবই ভুগেছি ভাই। মানে যদি কম অপেক্ষা করে পেয়ে যাই না, তাহলে আমাকে ট্রেনের ভিতরেই গুঁতো মারতে থাকবে। গুঁতো মানে কথার গুঁতো আর কি বলতে চাইছি। কেন 10 মিনিট অপেক্ষা করে পেয়ে গেলাম, কেন 1 ঘন্টা আগে থেকে বসে অপেক্ষা করলাম না, তার জন্য। কত চলে এসছে, কল চলে এসছে। তো এই তো ব্যাপার। আর এটা কি বলতো, তোর বাবা দেরি করে উঠবে কিন্তু প্রত্যেক দিন 6টার সময় ওর অ্যালার্ম দেওয়া থাকবে। আগাগোড়াই সেটা, তুই বিয়ের পর থেকে তুই হোসনি তার আগের থেকে 6টায় অ্যালার্ম দেওয়া থাকবে, 8টায় উঠবে, কিন্তু অ্যালার্ম বাজতে হবে। যে সাথে শোবে তার কত অসুবিধা বলো, সে রবিবার হোক আর যাই হোক, অ্যালার্ম বাজবে, ওই হয়তো বন্ধ করবে, কিন্তু অ্যালার্ম দেওয়া থাকবে। এমন নয় যে আজকে ভাই অ্যালার্ম দিদি, আজ তো রবিবার বাচ্চাদেরও ছুটি বা না। কিছু কিছু লোক মানে এগুলোই ঝগড়ার কারণের জন্য যথেষ্ট, বুঝেছো? কি বলছো? এই ভিডিও যদি ও দেখে, দেখলে দেখবে বল, তাই না? কারণ আমি এটা একদম ভগবানকে সাক্ষী রেখে বলে দিতে পারি যে কতটা সত্যি কথা। সত্যি মানে প্রথম থেকে ওরকম মানে কি বলতো। আর ওদিকে যখন আগে যেতাম তখন তো বাসে যেতাম। তখন তো তো গোটা এরিয়াটা তোর বাবার ছিল না, গাড়ি তো ছিল কিন্তু গাড়ি তো এরিয়ার মধ্যে থাকতো না, সেই জন্য আমরা যখন বাড়ি যেতাম তখন সেই বাসে যেতাম প্রথম দিকে। তো বাসে গেলেও ওরকম করতো, বাসের সময় মানে কত আগে থেকে আমাকে এত বিরক্ত করতো, হয়েছে হয়েছে করছো সব ঠিক হয়ে গেছে, এরকম মানে বিরক্ত করে মারে। কেউ কেউ হয় ওরকম, মানে আরো এক দুইজনকে দেখেছি, কেউ কেউ হয় মানে খুবই বেশি আগে থেকে মানে করতে থাকে, বাস ট্রেন ইয়ে এই জিনিসটা আর কি। সেটা হলে কেমন মানায় যে যে আমি যদি তার একদম উল্টোটা হতাম, মানে একেবারেই আমার টাইম সম্বন্ধে জ্ঞানই নেই, তাহলে তাকে বলা চলে মানে যে একেবারে অপোজিট যদি কেউ হয়ে যায়। কিন্তু আমি নিজে টাইম সম্বন্ধে যথেষ্ট, কিন্তু আমি ওরকম নয় যে 1 ঘন্টা আগে যা, আমি ঠিক টাইমের আগে পৌঁছে যাবই যাব, মানে একদমই যাব, মানে আমি নিজেও তাই। কিন্তু আমার ওরকম নয় যে আমাকে 1 ঘন্টা আগেই পৌঁছে অপেক্ষা করতে হবে, 1 ঘন্টা অপেক্ষা করলে তবে মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন যে 1 ঘন্টা অপেক্ষা করে ট্রেন পেয়েছি। সিরিয়াসলি, কি বলছো, এই হচ্ছে জীবন।
আসলে একটা কথা কি বলতো, মানুষের সব গুণটা থাকে না, এটাই ঘটনা। দোষে গুণেই মানুষ। সবার কথাই বলছি, তোমার কথা, আমার কথা, সবার কথাই বলছি। তো এই তো হচ্ছে কথা। তো এটাই বলার ছিল, এটা আমি ভুগেছি, ভুগিও, ভুগেছি কি ভুগিও। তবে তবে যদি এমনি নিজের গাড়িতে কোথাও যেতে হয়, তবে এখন অতটা ইয়ে হচ্ছে হয় না, কেন কি সেটা তো বাস ধরার টাইমটা নয় না, তবুও বিরক্ত করে বল, তবুও বিরক্ত করতে থাকে, মানে ওটা একটা অভ্যেস, কোথাও বেরোলে মানে তাড়াতাড়ি বেরোনো, মানে এটা একটা অভ্যেস। তো আগে বেশি ভুগেছি, মানে শিলিগুড়ি এয়ারপোর্টে যদি যেতে হতো, মনে আছে কখন থেকে কত কত আগের থেকে বলতো বলতো, আগের দিন রাত থেকে বলে রাখবে দরকার হলে যে তাড়াতাড়ি করবে কিন্তু তুমি রান্না বান্না, আর নইলে বাদ দাও। ওটা আগেই বলবে, ওটা বলবে না যে তোমাকে সব করে নিতে হবে। ও সেটা আঙুল পয়েন্ট করে কোনোদিন আমাকে বলবে না যে তুমি রান্না করে নাও, আর বা দরকার হলে বাইরে খেয়ে নেবো, এরকম বলবে। কিন্তু আমি কিন্তু রান্না করব, খাবো, খাওয়াবো, বাসন ধোবো, টিফিন নেবো, মানে যেখানে যেমন আর কি, সেরকম ভাবে। ওর কিন্তু ওটা নেই, ওটা আবার নেই যে আমাকে ও বলবে যে তুমি করে নাও আহ, কাজ, বা বলবে যে চলো না বাইরে খাই, দরকার হলে ও বলবে, সেটা বলবে, সেটা একদমই বলবে, কিন্তু সেটা আমি করি না। বাইরে তো খাবোই, বেড়াতে যখন যাচ্ছি বাইরে তো অবশ্যই খাবো, তো কিন্তু যেটা বাড়িতে খেয়ে যাওয়ার বা একবারে যেখানে থাকি সেখান থেকেই বাইরে খেতে খেতে যাব, সেটা কোনো কথা হলো? মানে আমি যখন শিলিগুড়িতে থাকতাম, শিলিগুড়িতে থাকতে থাকতে আমি তালা চাবি বন্ধ করে বাইরের একটা হোটেল থেকে খেয়ে আর যাব, কেন যাব? সেই রকম আর কি। খুবই তাড়া পেয়েছি ওর কাছ থেকে, গুঁতো, খুব গুঁতো খেয়েছি গো, তাই না? খুবই গুঁতো খেয়েছি, মানে ট্রেনে চাপার পরও গুঁতো খাই, যদি বেশিক্ষণ অপেক্ষা না করতে হয়েছে। গুঁতো মানে ওই আর কি, কথার গুঁতো, দেখলে তো বুঝতে পারতে মজা, যদি ট্রাফিকে ফেসে যেত এইসব করে আর কি আমাকে গুঁতো মারতে থাকবে। আমরা কি বলি তো, আমরা আর ওটা শুনিই না, ঠিক আছে, জানি যে এটা ও না বললে ওর শান্তি হবে না মনের মধ্যে, ঠিক আছে, তো আমরা ওটাকে লেট গো করতে দিই, যেতে দিই। তো এই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। এবার ও কিছু হয়তো অ্যাডজাস্ট করে, আমার কিছু চারিত্রিক দোষ যদি থাকে, ও হয়তো অ্যাডজাস্ট করে। আমি একটা কথা দুবার করে বলি, এটা আমার একটা এটা আমার একটা চারিত্রিক দোষের মধ্যে একটা কথা আমি দুবার করে বলি। হ্যাঁ, না সত্যিই বলি, আমি খেয়াল করে দেখেছি একটা কথা দুবার করে বলি। তো মানে মনে হলো যে শুনলো কি শুনলো না রে, ভালো করে, হ্যাঁ। তো সেটা ও অ্যাডজাস্ট করছে, আরো অনেক কিছু হয়তো চারিত্রিক দোষ আছে, এটা আমি বললাম যে একটা কথা আমি দুবার করে বলি। তো আজকে আমি আর অন্য কিছু ভিডিও দেবো না, এটাই তোমাদেরকে দিচ্ছি আর কি। তো সঙ্গে থাকো, ভালো থেকো, সবাই, সবার মঙ্গল কামনা করি, বাই।